আমরা সবাই জীবনের চলার পথে নানান দুশ্চিন্তায় জর্জরিত হই। সংসার, টাকা, সম্পর্ক, ভবিষ্যতের ভয়, সবকিছু মিলিয়ে মন ভারাক্রান্ত হয়। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, ভগবানের ওপর ভরসা রাখলে চিন্তা করার কিছুই থাকে না। তাহলে প্রশ্ন হলো, আমরা কিভাবে ঠাকুর ও মা সারদা দেবীর বাণী মেনে সত্যিকারের চিন্তামুক্ত হতে পারি? চলুন আজ সেই আলোচনায় আমরা করব। প্রথমেই ঠাকুরের একটি বাণী দিয়ে এই আলোচনা শুরু করব। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব বলতেন, যে গাছের তলায় বসে আছো সেই গাছ যদি মাটির গভীরে শিকড় গাড়ে, তবে ঝড় আসুক বা বৃষ্টি তোমার ভয় করবে না। অর্থাৎ যদি ভক্তি আর বিশ্বাসের শিকড় আমাদের মনের গভীর হয়, তবে জীবনের ঝড় আমাদের কাঁদাতে পারবে না। চিন্তা ধীরে ধীরে গলে যাবে। আর এই প্রসঙ্গে মা সারদা দেবীরও বাণী মনে পড়ে যায়। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, যখনই দুশ্চিন্তা আসে মনে রেখো তোমার একজন মা আছেন, তিনি সব সামলাবেন। এই অনুভূতি একবার হৃদয়ে গেঁথে গেলে আমাদের দুশ্চিন্তা মায়ের কোলে শিশুর মতো নিশ্চিন্ত হয়ে যায়। চিন্তামুক্ত হতে হলে শুধু বাণী শোনা নয়, তাকে জীবনেও মানতে হবে। ঠাকুর বলেছিলেন, জপ করো, নাম করো, নামের মধ্যেই অসীম শক্তি আছে। নাম একবার মনে পড়লেই চিন্তার বোঝা হালকা হয়ে যায়। প্রতিদিন সকালে বা রাতে কয়েক মিনিট ভগবানের নাম জপ করলে আমাদের মন অন্যদিকে স্থির হয়। এভাবে চিন্তা ধীরে ধীরে ভেসে যায়। যেমন মেঘ সূর্যের আলোকে কখনোই ঢাকতে পারে না। ঠাকুর বলতেন, দুঃখ, চিন্তা সবকিছুই ভগবানের হাতে সমর্পণ করে দাও। যেমন নৌকার যাত্রী মাঝিকে ভরসা করে, তেমনি তোমরা ভগবানকে ভরসা করো। এই প্রসঙ্গে মা সারদা দেবীর বাণীও মনে পড়ে যায়। মা বলেছিলেন, চিন্তা করলে কি হবে? যে যেমন করে দিয়েছে সে তেমনি করেই সামলাবে। এখানেই মূল রহস্য। আমরা যতই মাথা ঘামাই, সমাধান সবসময় আমাদের হাতে নেই। কিন্তু যখন ভক্তি দিয়ে মন সমর্পণ করি, তখন দুশ্চিন্তা গলে যায়। আজ আমরা যদি প্রতিদিন কিছুক্ষণ ঠাকুর মায়ের বাণী মনে রাখি, ভগবানের নাম করি আর অন্তর থেকে বলি, তুমি আছো, আমি কেন ভয় করব, তাহলে ধীরে ধীরে জীবনের দুশ্চিন্তা আমাদের গ্রাস করতেই পারবে না। একজন ভক্ত ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর, আমার মন খুব অশান্ত, কি করি ঠাকুর? ঠাকুর উত্তর দিয়েছিলেন, মনকে বারবার ভগবানের দিকে ফেরাও। যেমন চুম্বক লোহাকে টানে, তেমনি ভগবানের নাম মনকে টেনে নিয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারি, দুশ্চিন্তা এলে ভগবানের নাম ধরি, মায়ের বাণী মনে করি আর ভরসা রাখি যে তিনি আমাদের কখনো ফেলে দেবেন না। আজকে শিক্ষা হোক, যার কাছে ভরসা আছে তার কাছে চিন্তা নেই। ঠাকুর মায়ের এই বাণী হৃদয় ধারণ করলে জীবন হয়ে উঠবে হালকা, আনন্দময় ও দুশ্চিন্তামুক্ত। বন্ধুগণ, আজকের এই বাণী যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তাদেরও যদি মনে দুশ্চিন্তা হয়, সাংসারিক অশান্তি হয়, তাহলে তারাও যেন আমাদের মতো দুশ্চিন্তা মুক্ত হতে পারে। আর আমার ভিডিও প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে ঠাকুর, মা ও স্বামীজির বাণী সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা।